পলিথিন শপিং ব্যাগ 2002 সালে নিষিদ্ধ করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয় একটা ডেডলাইন নির্ধারণ করে দিয়েছিলেন যে 1 অক্টোবর থেকে সকল সুপার শপ এবং 1 নভেম্বর থেকে কাঁচা পদার্থ সর্বত্র পলিথিন ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধের জন্য নির্দেশনা দিয়েছেন। তারই এই নির্দেশনার ধারাবাহিকতা আমরা চাঁদপুরে যতগুলো বাজার রয়েছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে যে পোর্টালগুলো রয়েছে এগুলো তল্লাশি করে অবৈধ শপিং ব্যাগ যেটা রয়েছে সেটা আমরা জব্দ করেছি এবং তাদের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি এবং আমাদের এই অবৈধ শপিং ব্যাগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখন প্লাস্টিকের বিপরীতে জনসাধারণ কি ব্যবহার করবে? প্লাস্টিকের বিপরীতে পরিবেশ বান্ধব যেগুলি পচনশীল পাটের ব্যাগ, কাঁচের অথবা কাগজের তৈরি ঠোঙা এই জাতীয় যেগুলো বায়োডিগ্রেডেবল যে উপাদানগুলো যে তৈরি হয় সেই ব্যাগগুলো ব্যবহারের জন্য আমরা পরামর্শ দিচ্ছি। সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাজীগঞ্জ উপজেলার তত্ত্বাবধানে আজকে নিষিদ্ধ ঘোষিত প্লাস্টিক রোধকল্পে যে অভিযান পরিচালনা করা হয়, জব্দ করে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে চাঁদপুরে। বাকিলা থেকে বিপুল পরিমাণ সরকার ঘোষিত নিষিদ্ধ এই প্লাস্টিক জব্দ হয়। না আমি তো ছিলাম না, আমি তো আমরা তো আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে। আপনার হচ্ছে অক্টোবর 1 তারিখ থেকে তো আগে থেকেই নিষিদ্ধ মানে কঠোর ছিল তো আপনারা এর মধ্যে আপনাকে আমি আর দিচ্ছি বাকিলা পূর্ব বাজার রজনীগন্ধা সুপারমার্কেট থেকেও বিপুল পরিমাণ সরকার নিষিদ্ধ প্লাস্টিক জব্দ করা হয় এবং নগদ অর্থে 1000 টাকা জরিমানা করা হয়। বাকিলা পূর্ব বাজারের রিপন মিষ্টান্ন ভাণ্ডারকেও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে নগদ 5000 টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।